এ মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত আছে, যেই রাতকে আমরা শবে বরাত বলি। আমাদের দেশের অসংখ্য মানুষ শবে বরাত শব্দকে বেদাত মনে করে, না জেনে মনে করে এই শব্দটা নতুন, অর্থাৎ বেদাত। তারা বলতে চায় যে শবে বরাত শব্দটা কুরআনেও নাই, হাদিসেও নাই। আমাদের জানা দরকার শবে বরাত শব্দটা ফার্সিতে, যার আরবি শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের 14 তারিখ শেষ হয়ে 15 রজনী শুরু হবে, শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত, যেটাকে আমরা বাংলাতে মুক্তির রজনী বলি, এই রাতে তোমরা কিয়ামুল লাইল করো, নফল নামাজ আদায় করো এবং দিনে রোজা রাখো। তো আমাদের দেশের অনেক মানুষ শবে বরাত শব্দটা হাদিসে খুঁজতে যায়। আসলে শবে বরাত শব্দ ফার্সি আর হাদিস হলো আরবি। কুরআনুল কারীম আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন। কোন মূর্খ আর অজ্ঞ যদি কুরআনুল কারীমে শবে বরাত শব্দ তালাশ করে, সে কিয়ামত পর্যন্ত শবে বরাত তালাশ করে পারবে না, কারণ শব্দটা ফার্সি আর কুরআন আল্লাহ নাজিল করেছেন আরবি। তাই শবে বরাতের আরবি শব্দ তালাশ করতে হবে। হাদিসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসে বলেছেন। যেমন নামাজ, এটাও একটা ফার্সি শব্দ। কেউ যদি কুরআনুল কারীমে নামাজ তালাশ করে, নামাজ পাবে না। বিশ্বনবীর হাদিসে নামাজ তালাশ করলে নামাজ পাবে না, কারণ নামাজ শব্দ ফার্সি আর নামাজের আরবি শব্দ হলো সালাত। কুরআনে সালাত তালাশ করলে পাবে, হাদিসে সালাত তালাশ করলে পাবে, কিন্তু নামাজ তালাশ করলে পাবে না। এজন্য শবে বরাত এটা আছে, হাদিসে খুঁজতে হলে আরবি শব্দ তালাশ করতে হবে। শবে বরাতের আরবি কি এটা দেখতে হবে। আজ আমাদের সমাজের অসংখ্য মানুষ এই শবে বরাতের ফজিলতকে অস্বীকার করে। তাদেরকে লক্ষ্য করে বলতে চাই যে আমি একটি হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিস বিশ্বের সকল মুহাদ্দিসিনগণ সহিহ বলেছেন এবং গ্রহণযোগ্য বলেছেন। মজার বিষয় হলো, যারা শবে বরাতকে অস্বীকার করে, শবে বরাতের ফজিলতকে অস্বীকার করে, তারাও এই হাদিসকে সহিহ এবং শক্তিশালী বলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে আল্লাহর মাখলুকের প্রতি দৃষ্টি করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা তার সকল মাখলুককে, গুনাহগার মানুষগুলোকে আল্লাহ তাআলা maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। তবে দুই প্রকারের মানুষ, যাদেরকে এই বিশেষ রাতেও ক্ষমা করা হবে না। আল্লাহ রাসূল হাদিসে বলেন, সেই দুই প্রকারের এক নম্বর হলো মুশরিক। মুশরিককে এই রাতেও ক্ষমা করা হবে না। দুই নম্বর হলো মুশাহিন, বিদ্বেষ পোষণকারী। এজন্য আমাদের উচিত হবে, এই দুইটা দোষ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে বিশেষ এই রজনীর পূর্বে আমাদের এই দুইটা দোষকে বের করে ফেলা।